নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। কিভাবে সহজ পদ্ধতিতে বিউলির ডালের বড়ি আমি বাড়িতে বানাই সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই এখানে 500 গ্রাম বিউলির ডাল আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে 500 গ্রাম বিউলির ডালের মধ্যে 25 গ্রাম মৌরি আর পরিমাণ মতো ঝাল আর একটু হিং দিয়ে দিলাম। অনেকেই এখানে আদা দেয়, তো আপনারা চাইলে বন্ধুরা দিতে পারেন। তারপরে এখানে বিউলির ডালগুলো কিছুটা ছেঁকে দিয়ে দিলাম। এবার ব্লেন্ড করার সময় এইটা কিন্তু খুবই মনে রাখবেন টিপসটা, যে যতটুকুনি জল এই ব্লেন্ডারটা ঘুরতে লাগে ততটুকুনি দেবেন। অনেকে বলেন মিক্সিতে ঘোরালে নাকি ব্লেন্ডারে ঘোরালে পাতলা হয়ে যায়। পাতলা আপনাদের হবে না যদি আপনারা এই পদ্ধতিতে ঘোরান। তারপরে এখানে এই ব্লেন্ডারটার মধ্যে ঘুরিয়ে নিয়ে এসে অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার সময়ও লক্ষ্য রাখবেন যেন বেশি লবণ দেবেন না, কারণ বড়িটা শুকানোর পরে তাহলে অতিরিক্ত লবণ হয়ে যাবে। আর এখানে বড়িটা কিন্তু খুব মিহি পেস্টও হবে না, একদম দারদারা হবে। বেশ 10-15 মিনিট ফাটানোর পরে দেখুন একদম সাদা রং হয়ে গেছে। আর ফাটানোটা ঠিকঠাক হয়েছে কি না সেটা কি করে বুঝবেন? একটা বাটির মধ্যে একটু জল দিয়ে ডালের একটুখানি পরিমাণ দিয়ে দেখবেন, যদি ভাসে তাহলে ভাববেন আপনাদেরটা ফাটানোটা ঠিকঠাক হয়ে গেছে। তারপরে আমি এখানে একটা ধুতি নিয়ে নিয়েছি, আর ধুতির উপরে এরকম করে আমি বড়িগুলো সব দিয়ে দেবো। শীতের দুপুরে বসে বসে বড়ি দিতে বন্ধুরা খুবই ভালো লাগে। রোদও পোহানো হয়, আবার বড়িও দেওয়া হয়, দুটো কাজই একসাথে হয়ে যায়। দেখুন আমার সবগুলো বড়ি দেওয়া হয়ে গেছে। এবার রোদ্দুরে দিয়ে দেবো। আজকে কিন্তু বেশ শীতের ঝলমলে রোদ্দুর উঠেছে বন্ধুরা। আর আমাদের এখানে তো গাছপালা আছে, তবুও রোদ্দুর এখানে কিন্তু ভালোই আসে। বেশ কিছুদিন শুকোনোর পরে দেখুন আমার বড়িগুলো শুকিয়ে গেছে। ওই 2-3 দিন লেগেছিল। আর দেখুন শুকিয়ে গেলে কিন্তু এটা খুব ভালো করে এই ধুতিটা ওপর থেকে উঠেও আসবে, টপার টপ উঠে যাবে একদম। আর ভেতরটা দেখুন ভালো করে কিন্তু শুকিয়ে গেছে। ব্যাস বন্ধুরা, আর কি, এগুলো একদম ভালো করে টপার টপ খুলে নিলেই আপনাদের কিন্তু বাড়িতেই খুব সুন্দর বিউলির ডালের বড়ি তৈরি হয়ে যাবে। আর এই শীতকালে ঝোলে, অম্বলে, চচ্চড়িতে সবেতে বড়ি দিয়ে খান। দেখুন একদম একটা একটা বড়ি কিন্তু আমার রেডি হয়ে গেছে, একটা বড়িও কিন্তু ভাঙেনি বন্ধুরা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন।